দেখুন, আমার মনে হয় যে বিজেপির উচিত শুভেন্দু অধিকারীকে পূর্ণ গুরুত্ব দিয়ে তার কথার ওপর অনেকটা বিশ্বাস করে অন্তত 2 থেকে 3টে নির্বাচনে সম্পূর্ণ আস্থা রাখা। কেন আপনাদের সামনে বলছি যে তৃণমূল কংগ্রেস শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদৃষ্টিতা এই তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে বা দলীয়ভাবে এতটা শক্তিশালী জায়গায় পরিণত করেছে, যেখান থেকে আপনারা মনে করছেন কার্যত এই মুহূর্তে তাদেরকে শাসন ক্ষমতা থেকে হারিয়ে দেওয়া বা হটিয়ে দেওয়া কার্যত অসম্ভব। কিন্তু আপনারা কি কেউ ভেবে দেখেছেন এই সহজ সত্যটা, যে একমাত্র ভারত বলুন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী হচ্ছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করেছেন যে তিনি অপরাজেয় নন। তাহলে আপনারা বলুন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারলে বিজেপি কেন তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না? এর সহজ এবং একমাত্র উত্তর যে শুভেন্দু অধিকারী একটা কেন্দ্র থেকে লড়াই করতে পারেন, কিন্তু সমস্ত কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী লড়াই করতে পারেন না। তাই যে রাজনৈতিকবিদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা রাখেন, তিনি তৃণমূলের রাজ্যে যে কোনো নেতৃত্বকে হারাতে পারেন, এ কথা নিশ্চিতভাবে আপনাদের আর বলে দেওয়ার প্রয়োজন হয় না। আর যারা এটা বিশ্বাস করেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রজ্ঞাকেই ছোট করে দেখছেন। তাই শুভেন্দু অধিকারীকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, তার কারণ তিনি যে কথাতেই বলেন এমন নয়, তিনি প্রমাণ করেও দেখিয়েছেন যে তিনি করতে পারেন, রাজনৈতিক লড়াইয়ে জিততে পারেন। এবং গত দিনে বিরোধী দলনেতা একটা মন্তব্য করেছেন, পূর্ণ বক্তব্যটা আপনাদের শোনাবো। তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমি মুকুল রায়ের মতো সবকিছু কেড়ে নেওয়ার পর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসিনি। আমার কাছে যখন সবকিছু ছিল সেই অবস্থায় দাঁড়িয়ে আমি তৃণমূল কংগ্রেসের হাতে সবকিছু তুলে দিয়ে একেবারেই নিঃস্ব হয়ে বিজেপিতে যোগদান করেছি। এবং তিনি এটাও ঘোষণা করলেন যে যতদিন রাজনীতি করব জীবনের শেষ দিন পর্যন্ত বিজেপিতেই থাকবো। একটা বিরাট বড় ঘোষণা। এর পরেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা যদি না দেখাতে পারে রাজ্য কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব, তাহলে তার ফল যেমন বিজেপিকে ভুগতে হবে, তার ফল এই শাসক দলের পরিবর্তন চাওয়া প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষকে ভুগতে হবে। বিরোধী দলনেতার সেই বক্তব্য আসুন শোনাই আপনাদের, একটু লম্বা বক্তব্য, আপনারা শুনুন পুরো বক্তব্যটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। শুনলেন বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা আমি প্রশ্ন দিলাম। আমরা জানি যে রাজনৈতিকভাবে আপনারাও প্রচুর বুদ্ধি রাখেন। আচ্ছা আপনারা বলুন তো, যে শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা রাখে বিধানসভা নির্বাচনে, তাহলে কেন বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না? এই উত্তর আপনারা চাইলে লিখে জানাতে পারেন। তবে এটা হয়তো সহজেই অনুমেয়, যেভাবে রাজ্য প্রশাসন রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে,
তৃণমূল কংগ্রেস চাইলেই পুরোপুরি রাজ্য প্রশাসনকে ভোটের কাজেও ব্যবহার করতে পারছেন বিভিন্ন দিক দিয়ে, আইনত ভয় দেখিয়ে বা বিভিন্ন রকম দিক দিয়ে যে হাতিয়ারগুলো তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে সেই হাতিয়ার কিন্তু বিজেপির সাথে নেই। এছাড়াও আপনাদের মনে রাখতে হবে যে সমাজে পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলিম রয়েছে। এই 30%-এর মুসলিমদের মধ্যে প্রায় 90% মুসলিম তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসে, বিজেপিকে ভোট দেয় না। অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ভোট ছাড়াই যেখানে বিজেপি 2 কোটি প্রায় 35 লক্ষ ভোট পেয়েছে, সেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে সম্পূর্ণ মুসলিম ভোট পাওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস মাত্র পেয়েছে 2,70,00,000 ভোট। এটাই পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে রাজনৈতিক সংগঠনের দিক দিয়েই বলুন আর তৃণমূল কংগ্রেসকে টেক্কা দেওয়ার কথাই বলুন যে বিজেপি অনেকটা পিছিয়ে রয়েছে, এটা কিন্তু নয়। আসনের দিক দিয়ে নিশ্চিতভাবে আপনারা হয়তো কিছুটা পার্থক্য বা তফাৎ চোখে দেখতেই পারেন, কিন্তু যদি ভোটের পার্সেন্টেজে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুসলিম ভোট ছাড়াও এবং জল বা কারচুপি ছাড়াও যে ভোট বিজেপি বিরোধী দল হিসাবে পাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসকে আগামী যে কোনো নির্বাচনে চাপে রাখার জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। কিন্তু তাহলে কি যে কোনো নির্বাচনে, বিশেষ করে সব থেকে আগামী 26-এ যে বড় নির্বাচনটা হতে চলেছে বিধানসভার নির্বাচন, সেখানে কি বিজেপির ক্ষমতা রয়েছে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে ক্ষমতায় আসার? আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে যা পরিস্থিতি, শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বিজেপি যা স্ট্র্যাটেজি নিচ্ছে তা নিয়ে কোনোদিনই তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে শুধুমাত্রই সাংগঠনিক শক্তিশালী করে, সাংগঠনিক মজবুতি করে কিন্তু আপনি লড়াইয়ে নামলে কোনোদিনই জিততে পারবেন না। তার কারণ যতই আপনি সংগঠনকে মজবুত করুন না কেন, পুলিশ প্রশাসনের সঙ্গে লড়াই করাটা একেবারে অসম লড়াই, সেটা করা সম্ভব নয়। এবং তারপরে এই সমস্ত গুন্ডা বাহিনী যাদের একে একে নাম আমরা টিভির পর্দায় দেখছি, এরা রাজনৈতিক ছত্রছায়ায় কতটা ভয়ঙ্কর হতে পারে ভোটের সময় তার বিভিন্ন চিত্র আমরা দেখেছি। তাই শুভেন্দু অধিকারী একটা সলিউশনও বলে দিলেন, কিভাবে ভোটে পশ্চিমবঙ্গে জেতা যায় তার একটা সলিউশনও বলে দিলেন। কেন্দ্রীয় নেতৃত্ব কি সেটা ভেবে দেখবেন? বিরোধী দলনেতা কি বলছেন? স্পষ্টভাবে তার বক্তব্য যে কোনো 355 356 ধারা নয়, আমরা কোনো পিছনের গেট দিয়ে নবান্ন দখল করতে চাই না, আমরা চাই একেবারে গণতান্ত্রিকভাবে ভোটে জিতে লড়াই করে আমরা ক্ষমতা দখল করতে চাই। কিন্তু তার জন্য কি করতে হবে? তার জন্য উপদ্রুত আইন ঘোষণা করতে হবে এবং যে সমস্ত মাস্তানরা তৃণমূলের ভোট পরিচালনা করে তাদেরকে যদি নির্বাচনের সময় পকেটবন্দি করতে না পারা যায়, জেলবন্দি করতে না পারা যায়, তাহলে আগামী নির্বাচনেও বিজেপির একই ফল হবে যে ফলগুলো আমরা উপনির্বাচন বা লোকসভা নির্বাচনে দেখে এসেছি। কি বলেছেন বিরোধী দলনেতা? আশা করি আপনারাও সকলেই সহমত পোষণ করবেন তার বক্তব্যের সাথে। শুনুন তার বক্তব্য। পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো, চাপড়া নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো, স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকালো, বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো। আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে, হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি, টাইম দিন। পশ্চিমবঙ্গের সংবিধান
শেষ করে দিয়েছে। বলতে চাই, উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল, সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল, টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল। শুনলেন বন্ধুরা, আপনারা কতজন বিরোধী দলনেতার সঙ্গে একমত লিখে পাঠাবেন। আপনারা কি মনে করেন যে বিজেপি এবার থেকে শুধুমাত্র সংগঠন মজবুত করার যদি কাজ শুরু করে দেয় তাহলেই 2026-এ তৃণমূলকে টক্কর দিয়ে দিতে পারবে? আমার বিশ্বাস, যত বড়ই বিজেপি শক্তিশালী সংগঠন তৈরি করতে পারুক না কেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি যুদ্ধটা হতো তাহলে আমি বলতাম সংগঠনকেই একমাত্র মজবুত করতে হবে। কিন্তু লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, এটা রাজ্য বিজেপির প্রত্যেকটি নেতৃত্বকে বুঝতে হবে, যেমনটা অনেকদিন আগেই বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকারী। লড়াইটা পুলিশ প্রশাসনের সঙ্গেও। তাই পুলিশ প্রশাসন এবং এই যে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী যারা একে একে নেতার ছত্রছায়ায় রয়েছে, তাদের সঙ্গে লড়াই করা সাধারণ বিজেপির কর্মীদের কোনো রকমেরই সম্ভব নয়, তারা কোনোদিনই পারবে না। আপনি চাইলে বুথে একটা এজেন্ট বসাতে পারেন, কিন্তু আপনি কি করে নিশ্চয়তা দেবেন যে ওই এজেন্টকে কিডন্যাপ করা হবে না, ওই এজেন্টকে গত রাত্রিরে নির্বাচনের আগে তাকে তুলে নিয়ে যাওয়া হবে না? এটার নিশ্চয়তা আপনি কি করে দেবেন? সংগঠন মজবুত করে আপনি এ কাজ করতে পারবেন না যতক্ষণ না বিরোধী দলনেতা যে পথ বাতলে দিলেন সেটা যদি করতে না পারা যায়। এক একটা অঞ্চলে এক একটা গুন্ডাকে কার্যত যেন দায়িত্ব দেওয়া রয়েছে ভোটের নির্বাচনী বা বৈতরণী পার করে দেওয়ার। তাদেরকে যদি নির্বাচনের সময় আটকে রাখা না যায় গণতান্ত্রিক পদ্ধতি মেনে, তাহলে কোনোদিনই বিজেপির পক্ষে জয়ের রাস্তা মসৃণ হবে না। বিরোধী দলনেতা যা বক্তব্য বলেছেন তার সঙ্গে 100% সহমত পোষণ করছে। আপনাদের কি মন্তব্য? আপনারা সহমত পোষণ করছেন না দ্বিমত পোষণ করছেন? এই সম্পর্কে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।